আসে বুক পেতে গুলি দেব। আমি জীবন দিব বৈষম্য করবেন না আপনারা। মুক্তি না দিলে সামনে আরো কঠোর আন্দোলন হবে। সঠিক বিচার আমি পাই নাই ভাই, সঠিক বিচার আমি পাই নাই। সঠিক বিচার যদি পাতাম এখানে আসতাম না, আর আমি যদি অপরাধ হতাম এখানে এই পর্যন্ত আসতাম না ভাই। 100% আমি সঠিক বিচার পাই নাই। পুলিশ তো আপনাদের সরিয়ে দিচ্ছে, এখন আপনারা কি করবেন? আমরা এখানে অবস্থান করবো, প্রয়োজন বলে জীবন দিব ভাই। আমি বলতেছি, মিডিয়ার সামনে বলছি জীবন দিব। আমি জীবন দিব। আপনার জীবন দিতে আমি সত্যবাদী, সত্য কথা বলতেছি। আমি জীবন দিব। পুলিশের উদ্দেশ্যে ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমি ন্যায্য বিচার চাই, ইনসাফ চাই। আপনাদের কতজনকে আটক করা হয়েছে? আমরা বলেছি দোষী আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন, কিন্তু আমরা ইনসাফ চাই, ইনসাফ। আমরা ন্যায় বিচার চাই। আমরা বারবার বলেছি ন্যায় বিচারের স্বার্থে যে দোষী তাকে আপনারা যেখানে নিয়ে যাবেন, অসুবিধা নাই, কিন্তু আপনারা ইনসাফ করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। ডক্টর ইউনূস স্যারের বাংলায় কোনো বৈষম্য নাই। বৈষম্য করবেন না আপনারা। আপনাদের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, কোনো বৈষম্য আমাদের উপর করবেন না। আমরা ইনসাফ এবং ন্যায় বিচার চাই। বুলেট, গাঁজানি গ্যাস ইত্যাদি মেরে আমাদের প্রতিহত করার জন্য এই পুলিশ বাহিনী আবার সরাসরি রূপ দেখানো হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এর সুষ্ঠু বিচার চাচ্ছি, আমাদের ন্যায্য অধিকার আমরা চাচ্ছি, আমাদের চাকরি পূর্ণবার চাচ্ছি, আমাদের বিজয়ের বাইরে কারাবন্দী মুক্তি চাচ্ছি। আমরা আমাদের দাবি পূরণ না করে আমরা এখানে যাবো না ইনশাআল্লাহ। যত বড় বাধাই আসো, যদি গুলি আসে বুক পেতে গুলি দেবো, তবে রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এটা তো নিয়ম না, এটা তো বলে হয়েছে কোনো মহিলাদের গায়ে হাত দেওয়া হবে না। হ্যাঁ, কোনো মহিলাদের গায়ে হাত দেওয়া হবে না, এটা কি কোনো নিয়ম নাই পুলিশের এখানে। তারপরে ধাক্কাধাক্কি শুরু করে দিছে। আমরা তো যাওয়ার জন্য আসিনি এখানে, আমরা তো দাবি আদায় করতে আসছি। আমরা তো ন্যায্য দাবি, আমরা তো অন্যায় কোনো কিছু করতেছি না। বলেন অন্যায় কোনো কিছু করতেছেই বলেন। এটা কেন এখানে মানতেছে না সরকার, কেন মানতেছে না? কিসের এদের লাভ, মানে কিসের জন্য? এটা সরকারই জানে, কিসের জন্য। সরকার কোনো ভয় দেখাইতেছে, এরকম কেউ ভয় দেখাইতেছে, যার জন্য এরকম। নাহলে মিডিয়ার সম্পূর্ণ নির্দোষ। বর্তমান জেলখানা আছে যারা, এটা সবই নির্দোষ। সব মিডিয়াতে আমরা মুক্তি চাই। মুক্তি না দিলে সামনে আরো কঠোর আন্দোলন হবে। এখন তো আমরা খালি হাতে নামছি, তখন আর এই সেনাপ্রধান এর সঙ্গে জড়িত, সে পুলিশ এটা দিয়ে আমাদেরকে এটা হয়রানি করতেছে, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে এই সেনাপ্রধান। সবকিছু ঠিক ছিল, সেনাপ্রধান আমাদেরকে এগুলো করতেছে। কারণ হচ্ছে এখানে সেনাপ্রধান পুলিশ স্টাফ বলছে, যার জন্য কেউ এখানে হাত দিতে পারতেছে না। বিডিআর ডিজি বলছে যে ঠিক আছে, এদেরকে আমি চাকরি ফেরত নেব, কিন্তু এই সেনাপ্রধান পুলিশ স্টাফ দেওয়ার জন্য সে কিছু করতে পারতেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কিছু করতে পারতেছে না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। শৃঙ্খলা বাহিনী তো আমাদেরকে ঠেকাইয়ে দিচ্ছে। আমাদের যমুনা যাত্রাপথ বাধাগ্রস্ত করেছে, গ্রাউন্ড সেলেট মারেছে, গরম পানি মারেছে, সিজার মারেছে, বুলেট মারেছে, রাবার বুলেট মারেছে। আমাদেরকে যাইতে দেয় নাই, আমাদেরকে বাধা দিয়েছে, গ্রেপ্তার করেছে, বহু লোক আহত হয়েছে। আমরা আমাদের দাবি পূরণের জন্য আমরা অবশ্যই এখানে থাকবো। অবশ্যই বিডিআর ধরে নিয়ে গেছে আমাদের ভিতরে, যে বিডিআর গুলা ধরে নেওয়ার পরে আধার আটকা রাখছে। ভাই ধরে রেখে কাজ হবে না ভাই, কয়টা ধরে কাজ হবে না। আমরা লাগাতার অবস্থান চলবেই। এই অবস্থান থেকে আমরা 8-9 জন ধরে নিয়ে গেছে, আমাদের 8-9 জন ধরে নিয়ে গেছে, মহিলা 2 জন ধরে নিয়ে গেছে, আর 6-7 জন বিডিআর সৈনিককে ধরে নিয়ে গেছে আর কি।